হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আবার এসেছি আপনাদের কাছে নতুন নতুন রেসিপি নিয়ে। তো দেখুন, নতুন নতুন বলতে না, সবই পুরনো। তা আমি কিভাবে বানাই সেটা দেখেন। এই যে এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, গোলমরিচ গুঁড়ো। এখানে হবে কিন্তু এই যে দেখছেন কি, এটা কচু, কচুর বড়া হবে। এটা কিন্তু গাল লাগা কচু, তাই আমি বড়া করব। আগে ঘষে নিচ্ছি। যতই গাল লাগা কচু হোক না কেন, এইভাবে আমার মতন করে বড়া বানালে তাহলে আর গাল লাগবে না। কচুর বড়া এমনি খেতে ভালো লাগে। এই যে এটা ঘষে নিচ্ছি। এটা কিন্তু করা হয়ে গেছে। এই যে এরকম করে কুড়িয়ে নিয়েছি। এই যে এটা দিলাম, কুড়িয়ে নিয়ে আর এই যে কী কী রান্না হবে। এই যে পুঁটি মাছ, পুঁটি মাছের ঝাল হবে বেগুন দিয়ে। আর এই যে কত বড় বড় কই মাছ দিয়ে বাঁধাকপি হবে। আর এই যে চ্যাং মাছটা রেখে দেওয়া হবে। এই কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল দিয়েছি। আর পুঁটি মাছটা ভাজবো, ভেজে নেবো। কই মাছে কিন্তু লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এবারে ভেজে নেবো কই মাছটা। দিয়ে এই সর্ষের তেল একে একে ভেজে নেবো। গরম হয়ে দিয়ে দেবো, অল্প করে দেবো। কই মাছ শুকিয়ে যায় না নামলে। কই মাছটা ভাজা হয়ে গেল। বড়িগুলো ভেজে নেবো। কালো জিরে ফোড়ন দিয়ে দেবো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। পেঁয়াজটা কাঁচা লঙ্কাটা এই যে একটু নামিয়ে নেবো। পেঁয়াজটা কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো বেগুন। লবণ দিয়ে দেবো, স্বাদ মতো লবণ দিয়ে দেবো। বেগুনটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো এই যে সর্ষে বাটার জল। এই সর্ষেটা অবশ্যই একটু দিয়ে দেবো। এই যে এই জলটা দিয়ে দেবো। এই যে সর্ষের খোসাটা থেকে গেল। দিয়ে দেখি বাঁধাকপি বসাবো, ওর জন্য তেল বসিয়ে দিচ্ছি। আর এই যে গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নে। দিয়ে দেবো এবার টমেটো কুচি, আদা বাটা, কাঁচা লঙ্কা। এই তেলের উপরে দিয়ে দেবো। দিয়ে দেবো লবণ, দেবো হলুদ, দিয়ে দেবো 1 চামচ চিনি। এটা একটু কষবো, মশলাটা কষে নেবো। দেখি কিন্তু আমার বেগুনের ঝোলটা ফুটে গেছে। এবারে কিন্তু আমি মাছ দিয়ে দেবো। বড়ি আর এই মাছ একসাথে দিয়ে দেবো। বড়ি আর মাছ একসাথে দিয়ে দিলাম। দিয়ে এই যে মশলাটা কষানো হয়ে গেছে বাঁধাকপির জন্য। আর এই যে বাঁধাকপি আর এই যে আলু আগে থাকতে একটু ভাপ দিয়ে নেওয়া হয়েছে। এবারে কিন্তু এটা দিয়ে দেবো। যে এটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এবারে কিন্তু অল্প করে জল দিয়ে দেবো, অল্প করে। হয়ে গেছে, যে এটা কিন্তু হয়ে গেছে। এই যে আমাদের বড়ি দিয়ে বেগুন দিয়ে পুঁটি মাছের ঝাল। এই যে কপিটা কিন্তু প্রায় হব মতন। তাই এবারে আমি কিন্তু মাছ দিয়ে দেবো। আস্তে আস্তে নাড়তে হবে, মাছ ভেঙে যাবে। কড়াইতে তেল দিয়েছি। এবারে কিন্তু এই কচু বড়াটা হবে। দিয়ে দেবো লবণ, চালের উপরে একটা বেসন একটু দিয়ে দেবো। দিয়ে সুন্দর করে এবার মাখবো। এই যে গোলমরিচ, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি,
কচু পুরানো, লবণ, হলুদ এটা আছে। আর এই যে চালের গুঁড়ো আর বেসন দিয়ে দিলাম। এই যে এবার সুন্দর করে মাখবো। এই যে দেখুন, তা আমি সুন্দর করে মেখে নিয়েছি। এই যে কিন্তু জল দেওয়া লাগবে না, জল দিলে কিন্তু হালকা হয়ে যাবে। ছোট্ট ছোট্ট করে এরকম ছোট্ট ছোট্ট করে এই যে দিয়ে দেবো। করে দিয়ে লাল লাল করে অল্প আঁচে ভেজে নেব। আস্তে আস্তে করে একটা করে উল্টে দেবো। এটা কিন্তু মুড়ি দিয়ে খেতেও ভালো লাগে এই চপটা। কিন্তু হয়ে গেছে প্রায়, তাই এবার ভাজা জিরের গুঁড়ো আমি দিয়ে নামিয়ে নেব। একটু রসা রসা থাকবে, কড়া করে ভেজে নিয়েছি, নিয়ে এবার নামিয়ে নেব। একটু লাল লাল করে ভেজে নিই, নামিয়ে নেব। এভাবে সবকটা ভেজে নেব। এই যে আমাদের রান্নাবান্না কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে। আমরা কিন্তু ভালো আছি, আপনারাও নিশ্চয়ই ভালো আছেন। তাই যে দেখুন রান্নাবান্না, এই যে বাঁধাকপি দিয়ে কই মাছ, পুঁটি মাছ দিয়ে বেগুন দিয়ে বড়ি দিয়ে ঝাল, আর এই যে কচুর বড়া, আর এই যে কালকে করেছিলাম এটা হচ্ছে ওই কদবেলের চাটনি, আর এই যে ভাত। আসুন কে কে খাবেন, চলে আসুন দুপুরবেলা, চলে আসুন কে কে খাবেন। স্পেশালি এই যে কচুর বড়া, তা আসুন কে কে খাবেন।